আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল। তো এখানে ১০০টা স্টুডেন্টের ভিতরে ৪২টা স্টুডেন্ট, প্রায় ৪২টা স্টুডেন্ট ফেল করে গেছে। তো এই ৪২টা স্টুডেন্টের ভিতরে দেখা যাবে অনেকেই বাসা থেকে পালিয়ে যাবে, অনেকেই দেখা যাবে যে সুইসাইড মোমেন্টাম থাকবে। তো তারা আসলে জীবন থেকে মনে করবে যে আর আমাদের কিছু নেই, আর সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো না। তো আসলে এই সকল চিন্তা বা জীবন থেকে পালানোর কোনো সুযোগ নাই। আজকে যদি আপনারা পালিয়ে যান, তাহলে কালকে আসবেন না, পরশু আসবেন না, ১ বছর পরে আসবেন না? আপনাদের তো আশাই লাগবে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্যে আপনি নিজে থেকে কিছুদিন বাইরে থাকতে পারেন। কারণ আপনার ফ্যামিলি যদি খুব একটা চড়া উতরাও থাকে সেক্ষেত্রে যাওয়া যেতে পারে। কিন্তু আমি বলবো না লং টাইম বাইরে গিয়ে থাকা, এই বিষয়টা আসলে আমি সাপোর্ট করব না। আপনাদের যা হয়েছে এখনই হয়েছে, সমস্যা কী? আপনাদের বন্ধুরা যারা পাশ করে গেছে তারা যে সবাই ভালো কিছু করবে এমনটার তো কোনো গ্যারান্টি নাই। তো আপনি যদি সামনের বার পরীক্ষা দিয়ে ভালো করে পাশ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এবং ন্যাশনাল থেকে কিন্তু বর্তমানে অনেক বিসিএস পাইছে এবং প্রশাসন ক্যাডার আছে, সব ক্যাডার আছে। তো আপনি সামনের বছর পরীক্ষা দেন, ন্যাশনাল থেকে পড়েন, বা আপনার তো আরও ১ বছর চান্স আছে এখন যাব তো ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার। তাহলে কেন আপনি পিছিয়ে থাকবেন অন্যের থেকে? অতএব আমি যেটা মনে করব, আপনার যদি মন মানসিকতা ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি নতুন করে নিজেকে তৈরি করেন এবং সামনের বছরটা এমনভাবে রেডি করেন যে আমাকে আটকানোর মতো কেউ থাকবে না। তাহলে আপনি হবেন সেরার থেকে সেরা। কারণ আপনি যখন একবার ব্যর্থ হওয়ার পরে এই কষ্টটা বুঝতে পারবেন যে ব্যর্থ হওয়ার পরে কীরকম লাগে, তখন আপনি জীবনে কখনোই আর ব্যর্থতা দিকে যাবেন না, বা এটা আপনি কখনোই অ্যাকসেপ্টেবল করবেন না। আর আপনার সর্বোচ্চ চেষ্টাটা আপনি চালিয়ে যেতে থাকবেন। সেই ক্ষেত্রে আপনার জীবনের শেষ পর্যায়ে আপনি যদি একজন ক্যাডার হতে পারেন তাহলে আপনি কিন্তু বিসিএস ক্যাডার। অতএব আমি যেটা বলবো, হতাশ না হয়ে এই কিছুদিনের হতাশাটাকে জীবনের একটা অর্জন করে নিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিডি কম্পিউটার অপারেটরের পক্ষ থেকে সকলকে যারা এ প্লাস পাইছে তাদেরকে জানাচ্ছি স্বাগতম, এবং যারা পাননি বা যারা পাস করতে পারেননি তাদেরকে জানাবো আগামী দিনে সুন্দর ভবিষ্যতের শুভকামনা। ধন্যবাদ সকল।